সোমবার বড়দিন, তার আগে রবিবার ব্রিগেডে গীতাপাঠ, আর সেদিনই প্রাথমিক টেট। কলকাতার 5টি পরীক্ষা কেন্দ্র সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় বসতে চলেছেন প্রায় 3,09,054 পরীক্ষার্থী। গোটা রাজ্যে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 773। কলকাতার 5টি কেন্দ্রে পরীক্ষা দেবেন 2,200 জন চাকরি প্রার্থী। 408 দিন, এখানে 78 দিন বসে আছি। নতুন করে 2022-এর টেট নিচ্ছে, সেখানে 1.5 লক্ষ ছেলে মেয়ে টেট পাস করেছে, তাদের কোনো ভবিষ্যৎ নেই। আজকে আবার নতুন করে টেট নিচ্ছে, আজকে 2023-এ, এদের ভবিষ্যৎ কি হবে? এই টেট পরীক্ষাটা অ্যাকচুয়ালি ব্যবসার মতো শুরু করেছে। 5 গুণ ফিস বৃদ্ধি হয়েছে 1 বছরের মধ্যে। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে পর্ষদ সভাপতি থেকে শুরু করে যদি প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন, আপনাদের বলা প্রতিশ্রুতি, তাহলে আপনার পদত্যাগ করুন। সকল চাকরি প্রার্থী এটাই চাচ্ছে। এই নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী দলগুলিও। আজকে দুর্নীতির কারণেই মানুষ তার ন্যায্য দাবি নিয়ে আদালতের দরজায় পৌঁছচ্ছে, আইনের দীর্ঘসূত্রিতা বাড়ছে। সরকার এগিয়ে এসে সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে আদালতের মধ্যস্থতায় যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে এই সমস্যার সমাধান কোনোদিন হবে না। স্বচ্ছভাবে হোক, এটা আমরা সবাই চাই, কিন্তু ওরা স্বচ্ছভাবে করতে পারবেন কি, আমার এটাই প্রশ্ন। স্বচ্ছতার সম্পর্কে ওদের কোনো ধারণাই স্বচ্ছ নয়, ওদের কাছে স্বচ্ছতা হচ্ছে দুর্নীতি। শিক্ষামন্ত্রী অবশ্য এদিনও আইনি জটিলতাকেই ঢাল করেছেন। আইনি জট তো আছে, মুখ্যমন্ত্রী নিয়োগ দিতে চান, পর্ষদও খুব দ্রুত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দিতে চায়, কিন্তু এটা তো আপনাদের মানতেই হবে যে আইনি জটিলতা আছে, যে আইনি জটিলতা আমরা তৈরি করিনি। অন্তত আমরা যদি একটা সুযোগ পাই, আমরা চাইছি যে অন্তত পর্ষদ একবার নিয়োগ দিক, তারপর মামলা হতেই পারে, কিন্তু আমরা যে স্বচ্ছভাবে নিয়োগ করব সেইটা আমাদের তো অবকাশই দেওয়া হচ্ছে না। অবকাশ দেওয়া হলে তো আমরা করতে পারি। রবিবার টেট পরীক্ষার্থীদের জন্য বাড়তি পরিষেবার ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো সূত্রে খবর, অন্যান্য রবিবার যেখানে ব্লু লাইন বা দমদম ও নিউ গড়িয়ার মধ্যে চলাচল করে 130টি ট্রেন, সেখানে পরীক্ষার দিন চালানো হবে 234টি ট্রেন। এর মধ্যে 117টি আপ এবং 117টি ডাউন মেট্রো। সকাল 9টার পরিবর্তে দমদম ও নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50-এ। সকাল 7টায় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া প্রথম মেট্রো। আগামীকাল প্রায় 67টা কন্ট্রোল রুম খুলছি সারা রাজ্য জুড়ে, এসডিও সাব ডিভিশন স্তরে এবং জেলা স্তরে। সেই কন্ট্রোল রুম থেকে আমরা 9টা থেকে 5টা পর্যন্ত সবটাই আমরা পরিচালনা করব এবং প্রচুর পরিমাণে বাস নামানো হচ্ছে এবং ফেরি ঘাট সচল রাখা হচ্ছে, ভেসেল এবং ফেরি দেওয়া হচ্ছে। রবিবার পর্যাপ্ত বাস যাতে রাস্তায় থাকে তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে সরকার। তবে রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছে মেট্রো। এবিপি আনন্দ।